গল্পটির কাহিনী এবং চরিত্র শুধুমাত্র বিনোদনের জন্য। এর মাধ্যমে আমরা কোনো আইডলকে ছোট করছি না বা খারাপ নজরেও দেখছি না। এই সহজ কথাটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, আর যদি না বোঝেন তাহলে এখানে আপনার অমূল্য সময় নষ্ট করবেন না। ধন্যবাদ। সেদিনের পর প্রথমবার জাঙ্কুক সত্যি সত্যি চেষ্টা করতে শুরু করলো। কোনো বড় ড্রামাটিক চেঞ্জ না, শুধু রাতে কাজ কমিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরা, ঘুমিয়ে গেলে আস্তে করে কম্বল ঠিক করে দেওয়া, খাওয়ার সময় পাশে বসে থাকা, ডক্টর অ্যাপয়েন্টমেন্টের ডেট নিজে মনে রাখা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এখন মাঝে মাঝে জাঙ্কুক চুপচাপ তের দিকে তাকিয়ে থাকে, এমন ভাবে যেন নতুন করে তাকে বুঝতে শিখছে। কিন্তু তে এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারছে না, কারণ কিছু ক্ষত আছে যেগুলো শুকিয়ে গেলেও দাগ থেকেই যায়। বিছানায় শুয়ে বেবির জন্য কেনা কিছু জামা কাপড় গোছাচ্ছিল। ছোট্ট ছোট্ট কয়েকটা জামা, নরম কাপড়, ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠলো। তখনই জাঙ্কুক রুমে ঢুকলো। তার হাতে ল্যাপটপ নিয়ে, আজ ফোনও না। সে ধীরে ধীরে এসে তের সামনে বসলো। অবাক হয়ে তাকালো। কিছু লাগবে? জাঙ্কুক কয়েক সেকেন্ড চুপ করে রইলো। মনে হলো ভেতরে ভেতরে অনেক কিছু ভাবছে। তারপর খুব আস্তে বলল, তুমি কি এখনো আমার সাথে আনহ্যাপিতে? প্রশ্নটা শুনে তে থেমে গেল। ঘরটা নিস্তব্ধ হয়ে উঠলো। জানালার সামনে হালকা বাতাসে পর্দাগুলো দুলছে। নিচের দিকে তাকিয়ে আস্তে বলল, আমি জানি না। জাঙ্কুকের বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠলো। সে নিচু গলায় বলল, আমি চেষ্টা করছি। তে এবার ধীরে মুখ তুলল, চোখ দুটো ভেজা। আমি দেখছি তা। কথাটা শুনে জাঙ্কুক স্থির হয়ে গেল। তাহলে? ম্লান হাসলো। তার গলাটা কেঁপে উঠলো। কিছু কিছু কষ্ট খুব ধীরে ধীরে মানুষকে বদলে দেয় জাঙ্কুক। আমি এখনো তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু এখন আর আগের মতো কিছু এক্সপেক্ট করি না। এই কথাটা জাঙ্কুককে ভিতর থেকে ভেঙে দিল, কারণ সে হঠাৎ বুঝতে পারলো যে তার থেকে ভালোবাসা চাওয়া বন্ধ করে দিয়েছে। আর এটা তার জীবনের সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়ালো। জাঙ্কুক ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। জাঙ্কুক খুব আস্তে তার দুই হাত নিজের হাতে নিল। তার চোখ লাল হয়ে আছে, ক্লান্ত, অনুতপ্ত। তার গলা ভারী শোনাচ্ছিল। সে নিচের দিকে তাকালো। আমি কখনো আমার ফিলিংস গুলো এক্সপ্রেস করতে পারিনি। ছোটবেলা থেকে শিখেছি উইক হওয়া যায় না, তাই তোমাকে ভালোবেসেও দূরে সরিয়ে রেখেছি। কিন্তু যেদিন হসপিটালে শুনলাম তোমাদের দুজনকে হারাতেও পারি, সেদিন বুঝেছি আমি আসলে কত ভয় পাই তোমাকে হারাতে। এই চুপচাপ শুনছে। জাঙ্কুক আবার বলল, আমি পারফেক্ট হাজবেন্ড না হতে, কিন্তু আমি শিখতে চাই তোমার জন্য, আমাদের বেবির জন্য। তার গলা কেঁপে উঠলো। এর চোখ বেয়ে ধীরে ধীরে জল গড়িয়ে পড়লো। জাঙ্কুক আস্তে করে তার হাতের পিঠে কপাল ঠেকালো। ঘরটা নিস্তব্ধ, শুধু দুজন মানুষের চাপা কান্নার শব্দ। অনেকক্ষণ পর তে ধীরে ধীরে নিজের হাতটা জাঙ্কুকের চুলের মধ্যে রাখলো, খুব আস্তে। আর সেই ছোট্ট স্পর্শে জাঙ্কুক চোখ বন্ধ করে ফেললো, কারণ এতদিন পর প্রথমবার তার মনে হলো হয়তো এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। শীতের নরম একটা সকাল। জানালার ফাঁক দিয়ে রোদ এসে বিছানার উপর পড়েছে। এই ধীরে ধীরে চোখ খুললো, আর চোখ খুলতেই থেমে গেল। জাঙ্কুক তার পাশেই ঘুমিয়ে আছে, অনেকদিন পর। লোকটার একটা হাত তখনও তার কোমরের উপর রাখা, যেন ঘুমের মাঝেও সে নিশ্চিত হতে চাইছে তার কাছেই আছে। কিছুক্ষণ চুপচাপ জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত অবস্থায় মানুষটাকে অনেক শান্ত লাগে। না থাকে বিজনেসের চাপ, না সেই দূরত্ব, শুধু ক্লান্ত একটা মানুষ যে ভালোবাসতে চেয়েছিল কিন্তু ঠিকভাবে প্রকাশ করতে পারেনি। হঠাৎ জাঙ্কুক হালকা নড়তেই তে দ্রুত চোখ সরিয়ে নিল। কয়েক সেকেন্ড পর নিচু গলা ভেসে এলো, এভাবে তাকিয়েছিল কেন? এই চমকে উঠলো, তুমি ঘুমাওনি? জাঙ্কুক চোখ খুলে হাসলো, অনেকক্ষণ আগেই উঠেছি। অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকালো। জাঙ্কুক ধীরে ধীরে একটু কাছে সরে এলো। তার গলা এখনো ঘুমে ভারী হয়ে আছে। আজ কোথাও যাবে না? কেন? আমি বাসায় থাকবো। কথাটা শুনে তে অবাক হলো, কারণ জাঙ্কুক প্রায় কখনোই অফিস মিস করে না। জাঙ্কুক তার বিস্মিত মুখের দিকে তাকিয়ে আসতে বলল, সবসময় কাজ করতে হবে এমন কোনো রুল নেই, বুঝেছো? তারপর খুব ধীরে তে পেটের উপর হাত রাখলো। ভিতরে নড়াচড়া এখনো খুব বেশি বোঝা যায় না, তবুও জাঙ্কুকের চোখ নরম হয়ে এলো। আজ আমরা 3 জন বাসায় থাকবো। এই ছোট্ট কথাটাতেই তের চোখ আবার ভিজে উঠল, কারণ এতদিন পর প্রথমবার জাঙ্কুক তাদের আমরা বলেছে। দুপুরের দিকে তে রান্নাঘরে গেলে জাঙ্কুকও পেছন পেছন গেল। তাদের কাজের আন্টি অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, কারণ এই বাড়িতে জাঙ্কুককে রান্নাঘরে খুব কমই দেখা যায়। এই সবজি কাটছিল। হঠাৎ জাঙ্কুক পেছন থেকে আসতে বলল, ছুরিটা আমাকে দাও। আমি পারবো। আমি জানি, তবুও দাও। ধীরে ছুরিটা এগিয়ে দিল। তারপর কিছুক্ষণ চুপচাপ জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। এটা খুব মন দিয়ে সবজি কাটছে, একটু অকওয়ার্ড।
কিন্তু চেষ্টা করছে। আর এই ছোট ছোট চেষ্টাগুলোই তার ভিতরে জমে থাকা বরফ ধীরে ধীরে গলিয়ে দিচ্ছে। বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি নামলো। এই বারান্দায় দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই জাঙ্কুক পেছন থেকে একটা চাদর এনে তার কাঁধে জড়িয়ে দিল। ঠান্ডা লাগতো তো। এই ধীরে ধীরে পেছনে তাকালো। জাঙ্কুক তার খুব কাছে দাঁড়িয়ে আছে। চোখ দুটো শান্ত, ক্লান্ত না, দূরেরও না, শুধু নরম। কয়েক সেকেন্ড দুজনেই চোখ। তারপর জাঙ্কুক খুব আস্তে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। একটা ছোট্ট উষ্ণ চুমু। এই নিঃশ্বাস আটকে তার দিকে তাকিয়ে রইল। আর জাঙ্কুক নিচু গলায় বলল, আমি এখনো শিখছি তোমার মতো করে ভালোবাসতে। আমি বৃষ্টি হয়ে তোমার চোখে ঝরবো ছোড়া, তুমি দুহাত পেতে আমায় চেয়ে করবে প্রার্থনা। তুমি আমার শুরু থেকে শেষ অবধি, শুধু ভাঙলে ভেঙে স্বপ্ন বুনবো আমি কষ্ট, চাইলে ছুঁয়ে আলতো লিখবো কত